তো বন্ধুরা, ইতিহাসের সবচেয়ে বড় অপারেশন চালিয়ে ভারতের কোবরা কমান্ডোরা এমন তাণ্ডব চালিয়েছে যে না কেবল 70 বছর ধরে দখল করে রাখা 60 কিলোমিটার চওড়া কারেগুট্টালু পাহাড়ের পুনর্দখল করা হয়েছে, বরং তার সাথেই এই স্পেশাল অপারেশনে 31 জনের বেশি আতঙ্কবাদীদের খুঁজে খুঁজে মারা হয়েছে, যা ভারতের ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আর টু বি অনেস্ট, ভারতের এই স্পেশাল অপারেশনকে নিয়ে এই মুহূর্তে ভারত বিরোধী কমিউনিস্ট আর ওদের আব্বুজান চায়না মারাত্মক চোটে রয়েছে। কীরকম? ভারতের তেলেঙ্গানা রাজ্যের শেষ প্রান্তে মুলুন্ডু জেলা আর ছত্তিশগড়ের বিজাপুরের মাঝামাঝি জায়গায় একটা খুবই গুরুত্বপূর্ণ পাহাড় রয়েছে, যার নাম হলো ব্ল্যাক ফরেস্ট হিল, কিন্তু লোকালি এটাকে কারেগুট্টালু পাহাড় বলে। 60 কিলোমিটার দীর্ঘ আর 20 কিলোমিটার চওড়া এই পাহাড় আর জঙ্গল হিসেব মতন তো ভারতের এলাকা, কিন্তু গত 6 থেকে 7 দশক ধরে এখানে কিন্তু ভারতের কোনো অধিকারই ছিল না, না ভারতের সংবিধান চলত। এমনকি এই পুরো এরিয়া অ্যাকচুয়ালি চীন সমর্থিত কমিউনিস্ট আতঙ্কবাদীদের মেন গড় ছিল, যেখানে ওরা নিজেদের প্রায় 214টা বেস তৈরি করে রেখেছিল, এবং এখান থেকেই গোটা দেশ জুড়ে বিভিন্ন টেরর অপারেশনকে লঞ্চ করা হতো। এমনকি ভারতের গোটা রেড করিডোর, মানে ছত্তিশগড় থেকে শুরু করে তেলেঙ্গানা, ওড়িশা, এমনকি পশ্চিমবঙ্গ পর্যন্ত পুরো এরিয়ায় যত কমিউনিস্ট টেরর অ্যাটাক হয়েছে, সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের আর্মির ওপর, সবটাই কিন্তু এই বেস থেকেই কন্ট্রোল করা হতো। এখানে ওদের লোকালি দেশি হাতিয়ার তৈরির কারখানা থেকে শুরু করে বড় বড় 214টা ট্রেনিং ক্যাম্প ছিল, এবং এখানে সমস্ত কমিউনিস্ট ক্যাডাররা ট্রেন হয়ে আলাদা আলাদা রাজ্যে ওদের যে সাব ডিভিশন ছিল সেখানে যেত। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, এত দশক ধরে এই গোটা এলাকায় কেবলমাত্র কমিউনিস্ট পতাকা আর কিছু চাইনিজ পতাকা উঠত, কিন্তু ভারতের পতাকা ওড়ানোর এখানে পারমিশনই ছিল না। এমনকি যদি কেউ চেষ্টাও করেছে তার লাশও পাওয়া যায়। ফলে এখান থেকে এটুকু তো বুঝতে পারলে যে গোটা এলাকা বলতে গেলে নামেই ভারতের অংশ আর ভারতের ম্যাপে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এই কমিউনিস্ট আর চীনেরই কবজা ছিল আনঅফিশিয়াল। কিন্তু বন্ধুরা, ফাইনালি এখানে খুশির ব্যাপার হলো, আমাদের কোবরা কমান্ডোরা এই এরিয়ায় সবচেয়ে বড় কাউন্টার অপারেশন চালিয়ে একটা বড় সফলতা পেয়েছে। গোটা দেশ যখন অপারেশন সিঁদুর নিয়ে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় মোটামুটি 1200 স্পেশাল ফোর্সের একটা পুরো টিম নিজেদের অপারেশন লঞ্চ করে গৃহ মন্ত্রণালয়ের আদেশ। এতে আমাদের সিআরপিএফের কোবরা কমান্ডো থেকে শুরু করে ছত্তিশগড় স্পেশাল টাস্ক ফোর্স, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড আর নর্মাল সিআরপিএফের ব্যাটালিয়নের জওয়ানরা ছিল, যেখানে আমাদের এই সমস্ত সৈন্যদের 50 থেকে 100 জনের বেশ কয়েকটা টিমে ভাগ করে মোট 14টা আলাদা আলাদা টিম তৈরি হয়। এরপর এই 14টা টিম চারিদিক দিয়ে পুরো পাহাড়কে ঘিরে ফেলে এবং অ্যাটাক শুরু করে। সবচেয়ে বেস্ট পার্ট, এখানে ভারত কিন্তু টেকনোলজিকে খুব ভালোভাবে ব্যবহার করেছে। এই অপারেশনের দরুন আমাদের স্পেশাল ড্রোন টিম আর টেকনিক্যাল সাপোর্টের জন্য 200 জনের আলাদা একটা ফোর্স ছিল, যারা বেসিক্যালি মাল্টিপাল মিলিটারি ড্রোনের মাধ্যমে গোটা পাহাড় আর জঙ্গলের পুরো ম্যাপ আর রিয়েল টাইম ডেটাকে কালেক্ট করে। কিছু রিপোর্ট অনুযায়ী এখানে ছোট ছোট FPV ড্রোনের ব্যবহার হয়েছিল, যারা আমাদের ফোর্সের আগে থেকেই জঙ্গলের ভেতর রিয়েল টাইম ফুটেজ 14টা টিমের কাছে পাঠাচ্ছিল, এবং এই ভিডিও ফুটেজ আর ইনফরমেশনের উপর বেস করে এই পুরো অপারেশন চালানো হয়। যেখানে দাবি করা হচ্ছে যে এই পুরো অপারেশন গত 21 দিন ধরে চলছিল, মানে ভাবতে পারছিলেন কত বড় অপারেশন। এবং বলা হচ্ছে যে এক এক করে আমাদের ফোর্সেস প্রতিটা কমিউনিস্ট পার্টির বেসে অ্যাটাক করে, আর ধীরে ধীরে এই সমস্ত এরিয়াকে ক্যাপচার শুরু হয়। আর যেহেতু এই অপারেশন গেরিলা যুদ্ধের মতন ছোট ছোট টিমের মাধ্যমে করা হয়েছে, তাই ওরা কিন্তু গোটা পাহাড়কেই ঘিরে ফেলে, আর ড্রোনের জন্য অলরেডি ওদের কাছে রিয়েল টাইম ফুটেজ ছিল। ফলে কোনো কমিউনিস্ট আতঙ্কবাদী এখান থেকে পালাতে পারেন। গতকাল এই হামলার শেষের পর আপাতত 31 জন কমিউনিস্ট ক্যাডার আর ওদের যে টপ লিডারশিপ তার মৃতদেহ পাওয়া গেছে, যাদেরকে আমাদের ফোর্সেস মেরেছে, এবং আরও খোঁজ চলছে। কারণ বুঝতেই পারছে 21 দিন ধরে মারা হয়েছে, এত বড় জঙ্গল, কোথায় কোথায় বডি পড়ে আছে তার তো ঠিক নেই। এছাড়াও এই অপারেশনে ওদের যে সমস্ত বেস ছিল, মানে এই কমিউনিস্ট আতঙ্কবাদীদের, এখানে প্রায় 450টা আইডি বম উদ্ধার হয়েছে, যেটা ওরা প্ল্যান করেছিল কোনো বড় ব্লাস্টে ব্যবহারের জন্য। এর সাথেই 818টা BGL শেল বা দেশি গ্রেনেড লঞ্চার
899টা বান্ডিল কোডেক্স, যা এক ধরনের এক্সপ্লোসিভ বলতে পারেন, এবং তার সাথেই মারাত্মক পরিমাণে আলাদা আলাদা বিস্ফোরক উদ্ধারও হয়েছে, যাদেরকে কাজে লাগিয়ে এই সমস্ত ফ্যাক্টরিতে বম তৈরি করে গোটা দেশে ওদের বাকি কমিউনিস্ট ক্যাডারদের পাঠানো হতো। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এখানে কিন্তু মেনলি ওদের টপ লিডাররা লুকিয়েছিল, যার মধ্যে 28 জন এমন নেতা ছিল যাদের ওপর কম করেও 1 থেকে 2 কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এছাড়াও 16 জন মহিলা ক্যাডার আর আতঙ্কবাদীও এই হামলায় মারা পড়েছে। অন্যদিকে এনআই তরফ থেকে যে রিপোর্ট সামনে এসেছে তাতে এই কমিউনিস্টরা যে সমস্ত বাংকার তৈরি করে রেখেছিল তাতে কিন্তু 4টে ডিফারেন্ট ইউনিটে ভাগ করা হয়, এবং যেরকম আর্মির থাকে সেইভাবেই এরা প্রতিটা ইউনিটকে আলাদা আলাদা ডিভিশনের জন্য ব্যবহার করত। বলা হচ্ছে এই প্রত্যেকটা ডিভিশন ভারতীয় সেনা ক্যাপচার করেছে। আর শুধু তাই নয়, এরা জানতো বহুদিনের জন্য লড়তে হবে, তাই ওরা আশেপাশের দোকান বা গ্রামে অ্যাটাক চালিয়ে 12,000 কেজির ফুড সাপ্লাই, মেডিসিন আর বাকি সামগ্রী মজুত করে রেখেছিল, সেগুলো উদ্ধার হয়েছে। তবে বন্ধুরা, এখানে বেস্ট পার্ট, এই অপারেশনে আমাদের বেশ কিছু পুলিশ আর প্যারামিলিটারি ফোর্স জখম হলেও কেউ মারা যায়নি এবং মোটামুটি সবাই সুস্থ আছে। তবে সিআরপিএফের ডিজির মতে ওরা কিন্তু আপাতত 31টা কমিউনিস্ট লিডারের বডি উদ্ধার করেছে। অন্যদিকে ভারতীয় কোবরা কমান্ডো আর বাকি ফোর্সের দেওয়া রিপোর্ট অনুযায়ী এর দ্বিগুণের বেশি কমিউনিস্টকে ওরা এই পুরো অপারেশনে 21 দিনে মেরেছে। আর স্বাভাবিকভাবে এদের মারার পর ওদের বডি ওখানেই ফেলে ওরা আরও বেশি এগিয়ে যায়। ফলে 21 দিন ধরে চলা অপারেশনে সমস্ত বডি উদ্ধার করতে তো সময় লাগবে। হতে পারে যে কিছু বডি জীবজন্তুও খেয়ে নিয়েছে, যেগুলো আর কোনো দিন পাওয়াই যাবে না। ফলে ওভারঅল এই অপারেশনের পর যেখানে গত বছর 35টা জেলা কমিউনিস্ট আতঙ্কবাদীদের দখলে ছিল, সেটা কমে কিন্তু 6টা জেলায় নেমে এল। আর এই লেটেস্ট অপারেশন ব্ল্যাক ফরেস্টের সফলতার পর অমিত শাহের যে একটা টার্গেট রয়েছে 2026-এ কমিউনিস্ট মুক্ত ভারতের, তাতে মনে হচ্ছে এবছরেই এটা অ্যাচিভ করা সম্ভব হবে। কিন্তু বন্ধুরা, মুশকিল এক জায়গায়, এই চীন সমর্থিত কমিউনিস্ট আতঙ্কবাদীদের মারা গেলেও 2 দিন ধরে দেখে থাকবেন পশ্চিমবঙ্গ, দিল্লি আর বিভিন্ন রাজ্যে আরবান নকশাল বা মডার্ন কমিউনিস্ট, মেনলি সিপিএম বা সিপিআইএম, ওপেনলি কিন্তু রাস্তায় নেমে পাকিস্তানের পক্ষে প্রদর্শন করছে। এবং খুব তাড়াতাড়ি এদেরকে যদি ঠোকা না যায় তাহলে এরা ভারতের জন্য সবচেয়ে বড় সিকিউরিটি থ্রেট হবে। অবশ্যই এটা স্বাভাবিক, পাকিস্তানের আতঙ্কবাদীদের মারলে আমাদের দেশের ভেতর যে সমস্ত আতঙ্কবাদী সমর্থকরা রয়েছে তারা কিন্তু কেঁচোর মতন কিলবিল করে বেরিয়ে আসছে। তাই প্রপারলি এদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া জরুরি।